সম্পূর্ণ ফ্রিতে একটি ডুয়াল কারেন্সি ভিসা কার্ড নিতে পারবেন, যেটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে একটা টাকা এই মুহূর্তে ডিপোজিট করতে হবে না। এবং এই কার্ডটি দিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ধরনের ট্রানজাকশন করতে পারবেন। সেটা ফেসবুক ভেরিফাই হতে পারে, বুস্টিং হতে পারে, ইউটিউব প্রিমিয়াম হতে পারে, টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারেন। এক কথায় ডলার দিয়ে লেনদেনের যতগুলো বিষয় রয়েছে বা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো প্লেসে অনলাইন ভিত্তিক যে কোনো প্ল্যাটফর্মে এই কার্ডটি ব্যবহার করে আপনি ট্রানজাকশন করতে পারবেন। অন্যদিকে যদি আপনি বাংলাদেশ থেকে একটি ডুয়াল কারেন্সি কার্ড নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই পাসপোর্ট দিয়ে ডলার ইন্ডিউস করে তারপর নিতে হবে। ইভেন সেখানে পার ট্রানজাকশনে সর্বোচ্চ $300 খরচ করতে হবে। $300 উপরে হলেই ব্যাংক থেকে পারমিশন নিয়ে তারপর ওই টাকাটা খরচ করতে হবে, আদারওয়াইজ আপনি খরচ করতে পারবেন না। বাট এখানে আপনি শুধুমাত্র আপনার এনআইডি কার্ড দিয়ে একটি ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারছেন। পাশাপাশি এখানে পার ট্রানজাকশন আপনি $10,000 পর্যন্ত লেনদেন করতে পারবেন। অ্যান্ড মান্থলি $1 লাখ লিমিটেশন রয়েছে, যেটা আমাদের কারোই লাগবে না। সো মূল কথা হচ্ছে আপনি একটা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে যা যা করতে পারেন তার প্রত্যেকটা কাজ এই কার্ডটি দিয়ে করতে পারবেন। কার্ডটির নাম হচ্ছে উইবিট পে। এটা অলরেডি হংকং, ইউএই এবং ইউরোপ থেকে লাইসেন্স নিয়ে নিয়েছে, সুতরাং আপনি নিরাপদের সহিত এখানে লেনদেন করতে পারছেন। যদিও বর্তমান সময় মার্কেটে অনেক ধরনের ফ্রি ভিসা কার্ডের অপশন রয়েছে, বাট তার মধ্যে অনেক প্রজেক্ট স্ক্যাম। সো শুধু ফ্রিতে পাইলেই সব জায়গায় নেওয়া যাবে না, এই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে। যেহেতু আপনি ডলার ডিপোজিট করে তারপর ট্রানজাকশন করবেন বা কাজ করবেন। অ্যান্ড এই কার্ডটি আপনি তখনই ফ্রিতে পাবেন যখন আপনি আমার ডিসক্রিপশন লিংক ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। রেফার থেকে না গেলে আপনি কার্ডটি ফ্রিতে পাবেন না, আপনাকে $5 খরচ করে বাই করতে হবে। আর ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে প্রাইস হচ্ছে $100, যেটা আপনি $80 দিয়ে পারচেস করতে পারবেন, বিকজ আপনি আমার রেফারে জয়েন করছেন। যদি আপনি কার্ডটি পারচেস করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। আর যেহেতু এখন ফ্রিতে পাচ্ছেন, তো ফ্রিতে নিয়ে রাখতে পারেন, যখন প্রয়োজন তখন আপনি ব্যবহার করতে পারবেন। তো বাকি প্রসেসগুলো নিয়ে আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তারপর ভিডিও ডেসক্রিপশন দুইটা লিঙ্ক পেয়ে যাবেন। একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক, এই লিঙ্কটা দেওয়া থাকবে সরাসরিভাবে, এবং আমাদের টেলিগ্রাম যে পোস্টটা আছে এই পোস্টের লিঙ্কটাও দেওয়া থাকবে। তো আপনি যেখান থেকে ইচ্ছে অ্যাকাউন্ট করতে পারেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট যে লিঙ্কটা আছে এটা ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে মেল টাইপ করতে হবে। মেল টাইপ করার পর আপনাকে ব্যাক বাটনে ক্লিক করতে হবে, তারপর গেট করে ক্লিক করতে হবে। আপনার ইমেল আইডি কোড পাঠিয়ে দেওয়া হবে। আপনার যেহেতু জিমেলের মধ্যে জিমেল আসার পর আপনি এখানে কোডটি পেয়ে যাবেন। এই হচ্ছে কোডটি, জাস্ট এটা কপি করব। কপি করে চলে আসবে এখানে। তারপর এখানে আমরা কোডটা পেস্ট করে দেবো। কোডটা দেবো আমরা পাসওয়ার্ড টাইপ করব। এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমরা পাসওয়ার্ড টাইপ করব। পাসওয়ার্ডটি দিয়ে আমরা গেট কুপনসে ক্লিক করব। রিকোয়েস্ট সাকসেসফুলি, আমরা এখানে পাসওয়ার্ডটা সেভ করছি না, আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। তো আমরা উপরে গেটে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে প্লে স্টোরের মধ্যে, আর অ্যাপল ইউজাররা অ্যাপ স্টোরে চলে যাবেন। তারপর আমরা অ্যাপস ইনস্টল করবো। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে চালু করব। এখানে লগ ইন টু কন্টিনিউ ক্লিক করতে হবে। এখানে পুরো ইমেল টাইপ করতে হবে। ইমেল টাইপ করবো, আমরা নেক্সটে ক্লিক করব। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমরা এখানে পাসওয়ার্ড টাইপ করব। পাসওয়ার্ড দেওয়ার পর আমি লগ ইনে ক্লিক করছি। এখানে ক্যাপচা আসছে, ক্যাপচা ফিল আপ করতে হবে, ড্রাগ করে সুন্দর এখানে বসাতে হবে। ওকে, ভেরিফাইড কমপ্লিট। এখানে বলেছে ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করার জন্য। যদি আপনার ডিভাইসে ফিঙ্গারপ্রিন্টে অপশন থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে পারেন, আদারওয়াইজ স্কিপ করতে পারেন। তাহলে পরবর্তী কাজ করতে আমাদের সুবিধা হবে, তাই ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে দিয়েছি। আপনি চাইলে স্কিপ করতে পারেন। ওকে, ইটস আপ টু ইউ। এই হচ্ছে আমাদের অ্যাপস। প্রথমে আমাদেরকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে। তো প্রথমে আমরা উপরে ভেরিফাই ক্লিক করব। এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করছি। এখান থেকে বলছে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেওয়ার জন্য। তো আমরা মোবাইল নাম্বারটি প্রথম ভেরিফাই করে নেই। এখান থেকে বাংলাদেশ দিব। এখানে 000 দেওয়া আছে, 0 বাদ দিয়ে বাকিটা টাইপ করতে হবে। নাম্বার টাইপ করার পর আমরা সেন্ড করে ক্লিক করব। এরা নর্মালি হোয়াটসঅ্যাপের মধ্যে কোডটা পাঠিয়ে থাকে, আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে সেক্ষেত্রে SMS এর মাধ্যমে পাঠাতে পারে। আর কোডে চলে আসছে, কোডটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব। আমাদের নাম্বারটা বাইন্ড হয়ে গেছে। এখান থেকে কান্ট্রি এবং রিজন আমাদের পিক করতে হবে। তো আমরা আছি বাংলাদেশে, তো বাংলাদেশ দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ডকুমেন্ট, তারপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার সঠিকভাবে টাইপ করতে হবে। তো ফার্স্ট নেমের জায়গায় আমরা টাইপ করছি। তারপর ডেট অফ বার্থ এখানে টাইপ করার পর প্রথমে হচ্ছে ইয়ার, আমাদের ইয়ার সিলেক্ট করতে সুন্দর হবে, ইয়ারটা সিলেক্ট করে দিয়েছি। তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডেট। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ লেখা আছে, তো এটাই হচ্ছে কনফার্ম বাটন। তো এখানে জাস্ট টাচ করব, বসে যাবে। তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপ। এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। যদি আমাদের ম্যাক্সিমাম ইউজার ন্যাশনাল আইডি কার্ডটি ব্যবহার করবে, তো আমরা ন্যাশনাল আইডি কার্ডটা পিক করছি। তারপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার। তো এখানে আমি নাম্বার টাইপ করে দিচ্ছি। নাম্বার টাইপ করার পর আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আপনাকে অ্যালাউ করতে হবে যেন ক্যামেরা দিয়ে আপনার ছবিটা তুলতে পারে। আপনার এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব, স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করব। এখান থেকে পুনরায় আপনাকে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা আইডি কার্ড দিচ্ছি, তারপর কন্টিনিউ ক্লিক করব, অ্যাগেইন কন্টিনিউতে ক্লিক করব। এখানে আপনাকে ডকুমেন্টের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দিতে হবে।
জাস্ট আপনাকে ডকুমেন্টটা সুন্দরভাবে ধরতে হবে, তাহলেই অটোমেটিকভাবে ফটো তোলা হয়ে যাবে। তো চলে আসছে ব্যাক সাইড। এখন আমরা ব্যাক সাইড ধরবো। ব্যাক সাইড স্ক্যান করা হয়ে গেছে। আপলোডিং প্রসেসিং দ্য ইমেজ। যদি ইমেজে কোনো প্রবলেম থাকে তাহলে বলবে সমস্যা আছে, পুনরায় ট্রাই করার জন্য। বা যেহেতু আমার সমস্যা নেই, ফেস স্ক্যানে চলে আসছে। তো ফেস স্ক্যান করার জন্য আমরা কন্টিনিউ ক্লিক করব। আর যদি আপনার ফেসে কোনো প্রকার চশমা থাকে আর ডার্কনেস থাকে, তাহলে অবশ্যই এমন জায়গায় দাঁড়াবেন যেন আপনার ফেসে পর্যাপ্ত আলো থাকে এবং ফেসটা ভালোভাবে দেখা যায়। আমরা এখানে কন্টিনিউ ক্লিক করছি ক্যামেরা অ্যাক্সেস দেওয়ার জন্য। এখন আমাদেরকে ফেসটা স্ক্যান করতে হবে। আপনাকে ফেস স্ক্যানের সময় অবশ্যই একবার ডানে, একবার উপরে, একবার বামে তাকাতে হবে, তাহলে আপনার ফেসটা ভালোভাবে স্ক্যান করবে। এখানে কিছু ইনফরমেশন চেয়েছে। মিডল নেম যদি দেওয়া নেই, এটা না দিলেও চলবে। তারপর আমরা প্রথম যে নামটা ছিল এটা এখানে দিয়ে রাখবো, মানে ফার্স্ট নেম যেটা আর কি। তারপর হচ্ছে ন্যাশনালিটি, এটা অবশ্যই বাংলাদেশ থাকবে আমাদের। দেন হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, দেন হচ্ছে স্টেট মানে ডিভিশন বা বিভাগ বলতে পারেন। তারপর হচ্ছে কান্ট্রি, বাংলাদেশ রয়েছে, এবং লাস্টে হচ্ছে পোস্ট কোড, যেটা আপনার ডকুমেন্টের পিছনে লেখা আছে। পোস্ট কোডটা দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো ভেরিফাইং ইউর পার্সোনাল ইনফরমেশন, ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড। তো ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেছে বলছে। তারপর দেখাচ্ছে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। তো আমরা একটু সময় ওয়েট করি। এটা আন্ডার রিভিউর মধ্যে আছে, যদিও দেখিয়েছে ভেরিফাইড। তো দেখতে পাচ্ছেন আমাদের কেওয়াইসি এখানে ভেরিফাই হয়ে গেছে। তো কেওয়াইসি ভেরিফাইডের পরে আমরা চলে আসবো কার্ড অপশনের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন মাত্র $5 দিয়ে কাটে নিতে পারবেন। আর যেহেতু আপনি $5 কুপন কোড পেয়েছেন, কুপন কোডের মেসেজ কিন্তু আপনার জিমেলে চলে আসছে। আপনি জিমেলে চেক করে দেখেন, কুপন করে মেসেজটা রয়েছে। আপনারা ঠিক এই টাইপের মেসেজ পেয়ে যাবেন। আমি মূলত 8 ডিভাইসে মেলটা ইউজ করেছি, তাই এখান থেকে দেখাচ্ছে এটা আমি। তো আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। এখানে আপনাকে বিলিং অ্যাড্রেস টাইপ করতে হবে না, কারণ যেটা আমরা দিয়েছি ওইটা এখানে বসে গেছে প্রপারলি। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যেটা যেভাবে আছে ওইভাবে রাখবেন। আর যদি মনে করেন না আমার অ্যাড্রেসটা আমি চেঞ্জ করবো, তাহলে এখানে যে পেন আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ইনফরমেশন চেঞ্জ করতে পারেন, বাট আমার চেঞ্জ করতে হবে না। তাই ব্যাগে আসবো এবং দেখতে পাচ্ছেন কুপন কোড $5 মাইনাস হচ্ছে। আমাদের কার্ডের প্রাইস $5 মাইনাস হচ্ছে $5। আমাদের টোটাল ফিটা হচ্ছে 0। জাস্ট পেতে ক্লিক করবো। এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করবো। ওয়েটিং, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কার্ডটা চলে আসবে। আমাদের কার্ডটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কার্ড। আর ভিউতে ক্লিক করলে ফিঙ্গারপ্রিন্ট দিব, আমাদের কার্ডের যাবতীয় ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছে এখান থেকে। আবার এটা অফ করে রাখতে পারি। এখানে ফ্রিজের অপশন রয়েছে, চাইলে আমরা কার্ডটা ফ্রিজ করে রাখতে পারবো যদি ইনকেস প্রয়োজন পড়ে আর কি। ইভেন সেটিংস থেকে কি আমরা ডিলিট করতে পারবো, রিপ্লেসমেন্ট করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ ফ্রিতে একটি কার্ড নিয়েছি এবং এটা অ্যাক্টিভ করার জন্য কোনো প্রকার ডলার ডিপোজিটও করতে হয় নাই। এখন এই কার্ডে আমি ফান্ড ডিপোজিট করব কিছু পারচেস করার জন্য। সেটা কীভাবে করতে হবে, চলে আসবো ওয়ালেটের মধ্যে। ওয়ালেটে এসে আমরা ডিপোজিটে চলে আসবো। এখন দেখতে পাচ্ছেন লেখা আছে USDT, তার নিচে রয়েছে সিলেক্ট নেটওয়ার্ক। ওকে, এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ERC20 এবং TRC20 দুটো রয়েছে, বাট খুব শীঘ্রই এখানে BSC অ্যাড্রেস চলে আসবে বা BEP20 এটাকে বলে। যখন BSC আসবে তখন আপনারা BSC পিক করবেন, তাহলে ফি কাটবে মাত্র 1 সেন্ট বা 1 টাকার মতো বলতে পারেন। সেটা এখানে না, বাইন্যান্স থেকে কাটবে বা যেখান থেকে নিয়ে আসবেন ওখান থেকে কাটবে। তো আপাতত যেহেতু এটা অ্যাড হয় না, তাই আমি ERC20টা পিক করছি। যারা এগুলোর সাথে সম্পৃক্ত না তারা এই বিষয়টা একটু কম বোঝেন। এখন নেটওয়ার্কটা অবশ্যই মেনটেন করতে হবে আপনাকে। ERC20 মানে হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্ক। তো আমরা অ্যাড্রেসটা এখান থেকে কপি করবো। কপি করার পর আপনি ফান্ড কই থেকে নিয়ে আসবেন, বাইন্যান্সে নিয়ে আসতে পারেন, অন্য যে কোনো এক্সচেঞ্জ থেকে নিয়ে আসতে পারেন, অথবা যারা হয়তো ক্রিপ্টো সম্পর্কে বোঝেন তারা হয়তো বিটগেট ওয়ালেট থেকেও ট্রান্সফার করতে পারেন। আপনার কাছে মাল্টিপল অপশন থাকতে পারে। আমি আপাতত বাইন্যান্স থেকে নিয়ে আসবো। বাইন্যান্স আসার পর চলে আসবো আমরা অ্যাসেটসের মধ্যে। যাচ্ছে আমি স্পটে, আমার এখানে ফান্ড রয়েছে $50 রয়েছে। ডলার পর টাচ করবো, এখান থেকে আমি সেন্ডে ক্লিক করবো। তারপর অন চেইন উইথড্রোতে ক্লিক করবো আমরা। তারপর উপরে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো আমরা। অ্যাড্রেস চলে আসছে। তো নেটওয়ার্ক কী হবে, নেটওয়ার্ক হবে আমাদের ERC20। এই হচ্ছে ERC20, ETH এবং ইথেরিয়াম লেখা আছে। এখানে নেটওয়ার্ক ফি কাটা হবে কত, 35 সেন্টের মতো। আর যেটা বললাম কিছুক্ষণ আগে, খুব শীঘ্রই ওখানে BSC অ্যাড্রেসটা অ্যাড করা হবে। যখন BSC অ্যাড্রেস অ্যাড করা হবে, BSC অ্যাড্রেস কপি করে নিয়ে আসবেন এবং তখন এই BSC পিক করবেন। তখন আপনার ফি কাটবে মাত্র 1 সেন্ট, মানে 1 টাকার মতো কাটবে আর কি। যেহেতু এখনো BSC অ্যাড হয় নাই, যার জন্য আমাকে ERC20 ইউজ করতে হবে। বাইন্যান্সে মিনিমাম $10 উইথড্র করা যায়, বাট আমি যা পারচেস করবো এই মুহূর্তে আমার $20 মতো লাগবে আর কি। তাই $20 আমি নিচ্ছি। $20 দিয়ে আমি উইথড্রোতে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। এখানে আমার জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিলেই হয়ে যাবে। তো আমরা $20 উইথড্র করেছি বাইন্যান্স থেকে। এখানে আসতে হয়তো একটু সময় লাগবে। ERC20 নেটওয়ার্কটা BSC নেটওয়ার্কের মতো ফাস্ট না, একটু স্লো। অ্যাজ ইউ ক্যান সি, নিচে মেসেজ দেখতে পাচ্ছেন এখন রিসিপ্ট হয় নাই, এখানে চলে আসছে। একটু প্রসেসিংয়ে আছে, প্রসেসিংটা শেষ হলেই রিসিপ্ট লেখা চলে আসবে। আমরা একটু ওয়েট করি। ওকে, দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে রিসিপ্ট। আমরা যেখানে ওয়ালেটে চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে $19.65 রয়েছে। চলে আসে আমরা কার্ডের মধ্যে। এই হচ্ছে আমাদের কার্ড। কার্ডের ইনফরমেশন দেখার জন্য আমাদের ক্লিক করতে হবে ভিউতে ক্লিক করবো, ফিঙ্গারপ্রিন্ট দেবো, আমাদের ইনফরমেশন চলে আসছে।
আমি কার্ড নাম্বারটা কপি করেছি। তো এই মুহূর্তে আমার আসলে তেমন কিছু পারচেস করা ছিল না, বাট তারপর আমি দারাজ থেকে কিছু প্রোডাক্ট চুজ করেছি যেগুলো আমি বাই করব। তো সবগুলো আমার সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি প্রসিড টু প্লেতে ক্লিক করছি। আমার এখানে মাল্টিপল ভিসা কার্ড রয়েছে, তো এখান থেকে আমাকে ক্রেডিট ডেবিট কার্ড এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি কার্ড নাম্বার, নাম, এক্সপায়ার ডেট এবং সিভিভি সব কিছু প্রপারলি টাইপ করে দিয়েছি। এখন পে নাও তো ক্লিক করছি। প্রসেসিংয়ে আছে, যেহেতু সিকিউরিটির বিষয় তাই এখানে এগুলো ব্লার করে রাখা হয়েছে। আচ্ছা, আমাদের এখানে এখন মেসেজ আসতে পারে মেবি। ট্রানজাকশন সাকসেসফুল দেখতে পাচ্ছেন, অথরাইজড হয়ে গেছে। পেমেন্ট লোডিং, পেমেন্ট সাকসেসফুল, এটা কমপ্লিট। সো বুঝতে পারছেন এটা দিয়ে আমি অর্ডার করতে পেরেছি এবং এটা অর্ডার হয়েছে প্রপারলি, কোনো প্রকার সমস্যা এখানে হয় নাই। তো আপনারাও সেমভাবে কার্ডটি ইউজ করে যে কোনো প্লেসে এটা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা আপনার হবে না। উইভিট খুবই চমৎকার একটি কার্ড, ওদের যথেষ্ট ফান্ডিং রয়েছে এবং এটা চাইলে আপনি গুগল ওয়ালেটে বা অ্যাপল ওয়ালেটের মধ্যে অ্যাড করে দেন ফিজিক্যালিও আপনার ডিভাইস দিয়ে পে করতে পারবেন। যদি আপনি ভুলবশত কোনো স্ক্যামিং সাইডে কার্ডটা অ্যাড করে ফেলেন বা আপনার ডিভাইসের মধ্যে আপনি সেভ করে রেখেছেন, আপনার ডিভাইসটা হ্যাক হয়ে গেছে আপনি জানেন এবং আপনার কার্ডে ফান্ড রয়েছে বা অ্যাকাউন্টে ফান্ড রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে ক্লিক করে ফ্রিজ করে দিবেন অথবা সেটিংসে এসে কার্ডটি ডিলিট করে দিয়ে নতুনভাবে কার্ড নিতেও পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে পরের বার $5 পে করে কার্ডটি নিতে হবে। তো এই টোটাল বিষয় ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।